রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল বুধবার রাত ১টার পর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। এর প্রায় ৬ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের পর পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অফিসের কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করলেও ভেতরে কোনো দাপ্তরিক কাজকর্ম চলছে না। সবাই যে যার মতো অবস্থান নিয়ে দাঁড়িয়ে, কেউ বসে আছেন। কোনো দপ্তরই খোলা হয়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেখা যায় এমন চিত্র। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভেতরে ঢোকার সুযোগ পেলেও কোনো কক্ষেই প্রবেশ করা যাচ্ছে না। পুরো সচিবালয় বিদ্যুৎহীন। কিছু স্থানে জেনারেটর চললেও অধিকাংশ স্থানে বিদ্যুৎ নেই। জানা গেছে, আগুন লাগা ভবনটিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত। ভবনের ৮ম ও ৯ম তলার গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলন করে বলেন, আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ম ও ৯ম তলায়। সেখানে থাকা নথিপত্র পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম বলেন, সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে, কারণ আগুনটা লেগেছে ৬ তলা ৯ তলার পাশাপাশি মাঝেও। এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না। এটা পরিকল্পনা মাফিক হতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, যেখানে যেখানে আগুন লেগেছে সব পুড়ে গেছে। আমরা সব এখনো আইডেন্টিফাই করতে পারিনি, তবে করব। আমাদের নৌবাহিনীর টিম এখানে আছে, কাজ করছে। আর ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, রাত ১:৩০টার দিকে আগুন লাগার খবর পায় সংস্থাটি। শুরুতে ৮টি ইউনিট কাজ শুরু করে, পরে একে একে মোট ১৯টি ইউনিট পাঠানো হয়। তবে বাহিনীটির মহাপরিচালক জানিয়েছেন, স্থান স্বল্পতার কারণে 10টি ইউনিট কাজ করতে সক্ষম হয়। তিনি জানান, ওই ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। এদিকে আগুন নেভানোর প্রস্তুতি নেওয়ার সময় একজন ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন। তার নাম সোহানুর জামান নয়ন, বাড়ি রংপুরের মিঠাপুকুরে। ২০২২ সালে কর্মজীবন শুরু করেন নয়ন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, পানির পাম্প থেকে লাইনের সংযোগ স্থাপন করছিলেন ওই কর্মী। সে সময় রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ হুঁশিয়ারি দেন। এই উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আসিফ হুঁশিয়ারি দিয়ে লেখেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা আসিফ নিজের অবস্থান উল্লেখ করে লিখেছেন, এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাত ১:৫০ ষষ্ঠ তলায় আগুন লাগে এবং সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনা তদন্তে হাই পাওয়ার কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ক্যাবিনেটকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সচিবালয়ে আগুন লাগার ঘটনাটি নাশকতা কিনা তদন্ত ছাড়া মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ঘটনাটি নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যাবে না। কত সদস্যের কমিটি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ৫, ৭, ৯, ১১ যে কোনো সংখ্যা হতে পারে। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহতের বিষয়টি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর প্রশাসনের প্রাণকেন্দ্রটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সচিবালয়ের প্রবেশ পথগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন। বিশেষ করে বিজিবি সদস্যদের তৎপরতা দেখা গেছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, সচিবালয়ের আগুনের ঘটনায় উদ্ধার কাজে সহায়তার জন্য ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।